Bharat Ran Mahotsav, National School of Drama 2024, Bohurupi Rangayana National Theatre Festival, Mysore 2024. এই স্মারক যেটা প্রত্যেক বছর দেওয়া হয় ইচ্ছেমতো নাট্য পারবে রয়েছে শালিমারের একটা ব্যাগ রয়েছে প্রদীপ নমস্কার বিপ্লব থাকে থ্যাংক ইউ অপ্রতিম যখন রয়েছে বিপ্লবদার পাশাপাশি ইচ্ছেমতো পক্ষ থেকে ফেলিসিটেট করার জন্য শালিমারকে ধন্যবাদ শালিমার আজকে ইচ্ছেমতোর সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে আজকে সন্ধ্যাটাকে আরো সফল করেছে এই উপলক্ষটা এমনই তাৎপর্যপূর্ণ একটা বছর পার করে আমরা আরেকটা বছরে ঢুকছি সারা পৃথিবীতে নানা দুর্যোগ সংকটের ভার ক্রমশই বাড়ছে সারা পৃথিবী জুড়ে আমাদের দেশও তারই মধ্যে আলোড়িত সভাপতি থিয়েটারে সেখানে একটা খুব বড় ভূমিকা এসে দাঁড়ায় থিয়েটারই একমাত্র পারে যে দ্রুত পরিবর্তমান একটা সময়ের সঙ্গে জুঝতে পারে থিয়েটার তার মধ্যে প্রশ্ন তুলতে পারে দ্বিধা সংশয় তুলতে পারে আশার সম্ভাবনাও খুলে ধরতে পারে আমি বিপ্লবদার কাছে আসি বিপ্লবদা একটু প্লিজ হ্যাঁ আমার থেকে আপনার অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞ প্রণাম সমিতিটাকে আমার প্রার্থী সম অর্ণকে এবং আমার বন্ধু স্বাগতাকে আর 7 বছরে পড়লো ইচ্ছে মতো পার্বণ আমার সৌভাগ্য হয়েছে একবার আমাদের দল প্রাচ্য এই ইচ্ছে মতো পার্বণে পারফর্ম করেছিল সম্ভবত গত বছরের আগের বছর এটা সমিতিটা বললেন যে আজকে যা অবস্থা সারা বিশ্বজুড়ে সারা পৃথিবী জুড়ে এবং আমাদের দেশ রাজ্য সেখানে দাঁড়িয়ে থিয়েটারের কি ভূমিকা হওয়া উচিত তারপরে নতুন করে কিছু বলার নেই কিন্তু ইচ্ছে মতো ক্ষেত্রে এইটুকুনি বলতে পারি তাদের শিল্পগত বিষয় এবং সমাজ সম্পর্কে তাদের যে সচেতনতা তার মধ্যে কোনো ভিন্নতা নেই এই অভিন্ন নাট্যযাপনের একটা দৃষ্টান্ত ইচ্ছে মতো সেই জন্য আমাদের পক্ষ থেকে ইচ্ছে মতোকে তাদের যে এতদিন 12 বছর ধরে যাচ্ছে এটা করে আসছেন যেভাবে সময়ের কথা বলছেন প্রাসঙ্গিক করে তুলছেন সময়কে থিয়েটারের মধ্যে দিয়ে সেটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় আমিও সমিতাও জানেন যে আমি এবং প্রাচ্য আমরা মনে করি এই সময় দাঁড়িয়ে শুধু শিল্পের জন্য শিল্প নয় চারপাশে যা ঘটছে তার প্রেক্ষিতে আমাদের শিল্প নির্মাণ হওয়া উচিত আমাদের শিল্প মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে এই সময়ে যে কথা সেগুলোকে সোচ্চারে বলা উচিত আমরা চেষ্টা করছি সমিতার কথায় আরো সাহস পেলাম এবং আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এরকম এটা শুরু করেছিলেন বিভাস বাবুরা অন্য থিয়েটারের পক্ষ থেকে নাট্য স্বপ্নকল্প তখন আমরা নতুন থিয়েটার করতে শুরু করেছি সেটা একটা রবীন্দ্র সদনের মতো একটা অসাধারণ উৎসব হতো কিন্তু সেটা বয়সের ভারে সংগঠন প্রাচীন হয়ে যাওয়ার ফলে যা হয় মরচে পড়ে কিন্তু সেই ধারাবাহিকতা ইচ্ছা মতো যে আবার বজায় রেখেছে দুজনে যা বললেন সেটাই মনে হয় যথেষ্ট আর ইচ্ছে মতো পার্বণে 7 বছর মনে খুব ইচ্ছে না থাকে সারা রাত ধরে থিয়েটার করাও যায় না থিয়েটার দেখে আসাও যায় না আর এরপরে থিয়েটার এত ভালো ভালো সব বেশি কথা না বলে আমি বলবো আমি খুব আনন্দিত এই পার্বণের সঙ্গে যুক্ত হতে পেরেছি সারা রাত ধরে জমিয়ে আমরা সবাই মিলে থিয়েটার দেখবো যারা বসে আছেন সকলে আমার অগ্রজ সকলকে প্রণাম ইচ্ছে মতো নিয়ে দুটো কথা বলতেই হয় সেটা হচ্ছে যে এক যুগ পূর্ণ হলো ইচ্ছে মতো আর রবীন্দ্রনাথ রক্তকরণীতে একটা সংলাপ লিখেছিলেন যে সবাইকে এক ঢিকিতে কুটে একটা পিণ্ড পাঠিয়ে তোলার চেষ্টা হচ্ছে তো যখন আমরা যখন ছোট ছিলাম একভাবে 25শে ডিসেম্বর 31শে ডিসেম্বর আমরা একভাবে পালন করতাম তো যত দিন বাড়ছে ততই উদযাপন সেলিব্রেশনগুলো একটা অদ্ভুত উন্মাদনার জায়গায় চলে যাচ্ছে যেখানে এইসব দিনগুলো থিয়েটার করার কথা বরঞ্চ সিনেমা দেখতে যেতে পারি কিন্তু
থিয়েটার করবো এবং থিয়েটার দেখতে যাব, এইটা প্রায় নেই বললেই চলে, মানে কলকাতা শহরের বুকে। তো সেখানে অন্য থিয়েটার শুরু করেছিলেন আমার মনে আছে 2000 সালে বিভাস চক্রবর্তীর উদ্যোগে, এবং আমরা এই দিনটার জন্য বসে থাকতাম আর কি, সারা রাত থিয়েটার দেখবো বলে। তো এইভাবেই উত্তরাধিকার বোধহয় নিয়ে নিতে হয় বা দিয়ে যেতে হয়, সেটা সৌরভ এবং ইচ্ছে মতো করেছে। সেই জন্য ওদেরকে ধন্যবাদ দেব যে ওই একদিকে কুটে যে পিণ্ড পাকিয়ে তোলার চেষ্টা সমাজ এবং এই সোশ্যাল মিডিয়ার ভাগাড়ের স্তূপের উপর দাঁড়িয়ে সবাই সেটা করে চলেছে, সেটা ওরা করছে না। এবং এত মানুষ রাজ্যে থিয়েটার দেখবেন, এটা মানে একজন থিয়েটার কর্মী হিসেবে, শিল্প শ্রমিক হিসেবে দেখে খুব উত্তেজনা হচ্ছে আর কি। আমি এর আগে একবার এসেছি, দ্বিতীয়বার হয়তো সারা রাজ্যে দেখবো, খুবই ভালো লাগছে। ওনার নাম অরুণাংশু ঘোষ, ওরফে আমাদের প্রিয় বাবুদা, মানে সকলের থিয়েটার কর্মী যারা একাডেমি অফ ফাইন আর্টসে থিয়েটার করে বাবুদা বলেছেন। বাবুদা সম্বন্ধে বলি, বাবুদা একাডেমিতে কাজ করা শুরু করেছেন প্রায় 1985 সাল থেকে, যেটা আমার জন্মের 4 বছর আগে। একাধারে তিনি মঞ্চে দেখেছেন শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তৃপ্তি মিত্র প্রমুখ নাট্যশিল্পীকে, এবং আজ অবধি আছেন ইচ্ছেমতো সঙ্গেও। তিনি দীর্ঘ সময়কাল ধরে একাডেমির বেল ও কার্টেনের দায়িত্বে আছেন। বাবুদা আমাদের নাটক, মানে ইচ্ছেমতো নাটক বা সকলের নাটকের শুরু থেকে শেষ অবধি আমরা যেটা বলি সেই পর্যন্ত দায়িত্বে থাকেন বাবুদা। তো আজ তাকে শিল্পী সম্মাননা প্রদান করতে পেরে ইচ্ছেমতো আপ্লুত। বাবুদাকে কি আমরা পেতে পারি? জোরে হাততালি হোক। আরেকটা সম্মান আমরা এই বছর থেকে, মানে ইচ্ছেমতো তরফ থেকে শুরু করা হয়েছে, এবং সেই সম্বন্ধে বলার জন্য যার নামে এই স্মৃতি সম্মান, তার সম্বন্ধে বলি আগে। বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যিনি বিজন ভট্টাচার্যের ছাত্র এবং নবারুণ ভট্টাচার্যের বন্ধুস্থানীয়। বিভিন্নভাবে বিভিন্ন সময় অন্যান্য দলের সাথে কাজ করেছেন এবং পরের দিকে তাঁর নিজের দল বিজয়গড় আত্মপ্রকাশ প্রতিষ্ঠা করেন। বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান প্রদান করতে আসছেন শ্যামলী ব্যানার্জি, যিনি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর নির্দেশনায় দীর্ঘদিন অভিনয় করেছেন এবং পাশাপাশি তাঁর সহধর্মিণী। কলকাতা বা কলকাতা শহরের বাইরে, কলকাতা কেন্দ্রিক ছাড়া কলকাতার বাইরে শহরতলিতে, গ্রামে, বিভিন্ন জায়গায় থিয়েটারে নির্দেশক হিসেবে কন্ট্রিবিউশনের জন্য এই স্মৃতি সম্মান, এবং এই বছর সেটা আমরা প্রেজেন্ট করব মুদাস্সার হোসেনকে, ওরফে ছোটুদা। ছোটুদাকে রিকোয়েস্ট করবো স্টেজে আসতে। আরো দুটো। এটা 1.5 খানা হয়ে গেছে আসলে। Love 3 months. Thank you so much. Thank you.